বন্ধুরা, আজকে আমি ওলকচু চিংড়ি রান্না করব। তো প্রথমে আমি ওলকচু নিয়েছি, এবার আমি কেটে নেব। ওলকচুটা কেটে নিয়েছি, আমি হালকা সেদ্ধ করে নেব। আমি প্রায় 60% সেদ্ধ করে নেব। তো আমি দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ, তাহলে ওলকচুর কালারটা খুব সুন্দর আসবে। হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এবার একটা মশলা পেস্ট করে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা আদা বাটা পরিমাণ মতো নুন। আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার তেল গরম করে আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ফোড়নে দিয়ে দিব তেজপাতা আর পাঁচফোড়ন। দিয়ে এবার আমি ওলকচুটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আমি মশলার সঙ্গে কচুটা খুব ভালো করে কষিয়ে নেব। একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি একটু গ্রেভি রাখবো, তাই সেই পরিমাণেই জল দেব। খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে রান্না, ওলকচু সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। হয়ে গেল। এবার আমি সার্ভিং বলে বেড়ে নেব। কমপ্লিট হয়ে গেল ওলকচু চিংড়ি।